বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই সপ্তাহে আবার কথা বলতে বসলাম। ইনশাল্লাহ আজকে যে টপিকস নিয়ে কথা বলবো, প্রায় এর আগে আমি এই টপিকস নিয়ে কথা বলেছি একবার, বাট আজকে একটু ডিফারেন্ট ওয়েতে, একটু গোছানো ওয়েতে চেষ্টা করব কথা বলার জন্য। প্রায় একটি কথা আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে যে প্রফেশনালস এবং প্রফেশনালিজম। আহ, এটা নিয়ে আমরা প্রায় কথা বলি। প্রথম বিষয়টা হচ্ছে যে আপনাকে একজন প্রফেশনাল হিসেবে বেড়ে উঠতে হলে আপনি অনেক সময় অনেক অনেক ডিগ্রি, অনেক এডুকেশনকে আমরা প্রফেশনাল কোয়ালিফিকেশন বলি। এইটার বাইরেও আসলে যে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যে হোয়াট ইট টেক্স টু বি এ প্রফেশনাল, এবং একজন প্রফেশনাল কিভাবে একজন নন প্রফেশনাল থেকে ডিফারেন্ট, এটা বোঝানোর জন্য যে আজকে প্রফেশনালসদের জন্য যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রফেশনালসদের যে বিষয়গুলি তাদেরকে ডিস্টিংগুইশ করে ফ্রম আদার্স, সেই বিষয়গুলিকে হাইলাইট করতে চাই। আমি যে কথাটা দিয়ে প্রথমে বলতে চাই, একটা আশার কথা, যে আপনার একটা যদি প্রফেশনাল ডিগ্রি নাও থাকে, বাট প্রফেশনালিজম ইজ এন অ্যাপ্রোচ। আপনি এই অ্যাপ্রোচটা যদি ব্যবহার করেন আপনার ক্ষেত্রে, ইভেন উইদাউট এ প্রফেশনাল ডিগ্রি, মেবি ইউ আর নট এন ইঞ্জিনিয়ার, or you are not a doctor or accountant, but you are not a salesperson, but without a professional degree you can also use the approach of a professionalism that will help you to excel in whatever field you choose to work in. এবং আপনি যদি এটা চুজ করেন, আপনার কাজকে অনেক পার্থক্য করে দেবে বিষয়টা। এবং আমার এই কথা থেকে আমি আরেকটা বিষয় এখানে একটু বলতে চাই, যে এটা তো একটা প্রফেশনাল অ্যাপ্রোচ, এবং অবশ্যই আপনি বুঝতে পারবেন যে হোয়াট মেক্স দ্য ডিফারেন্স। এই বিষয় নিয়ে আমি অনেক আগেও ইনকাম কোয়াড্রান্ট নামে একটা ভিডিও করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে প্রথম শ্রেণী যারা মানুষ, যে কাজটা শেখা সহজ করা সহজ, সেখানে আমরা আসলে সবচেয়ে কম স্যালারি পাই বা কম রিওয়ার্ড পাই। কিন্তু আমরা যে থার্ড কোয়াড্রান্ট যেটা আমরা বলি, সেটা হচ্ছে শেখা অনেক কঠিন বাট করাটা সহজ। সেইটা একটা প্রফেশনালসদের লেয়ার। এই ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি যে প্রফেশনালস ডিগ্রিদের, কোন ডিগ্রি বা নিজেকে একটা প্রফেশনাল হিসেবে তৈরি করে ফেলতে গেলে আমরা আসলে একটু নিজেকে তৈরি করাটা কঠিন, শেখাটা কঠিন, বাট এক্সিকিউট করাটা একটু কম্পারেটিভলি সহজ। বাট দেয়ার আর পিপল যারা এই প্রফেশনাল বিষয়গুলোকে অনেক শিখতেও তারা সহজ, শিখেও তারা সহজে, এবং করতেও পারে সহজে, তারা ইজ এ ডিফারেন্ট ক্যাটাগরি। এবং আহ অনেকের কাছেই আবার অনেক কঠিন বিষয় তাদের কাছে শেখা অনেক সহজ এবং করাও অনেক সহজ। তাদেরকে আমি মাস্টারি ক্লাস বলি। আমরা, আর এক্স্যাক্টলি মনে নেই যে ওই ভিডিওতে আমি আসলে পরবর্তীতে ওই নামটা চেঞ্জ করেছিলাম ভিডিওটার, বাট অরিজিনাল নামটা রেখেছিলাম যে ইনকাম ইনকাম পোটেনশিয়াল বা ইনকাম কোয়াড্রান্ট নামে আসলে কথাটা বলেছিলাম অনেক আগে। বাট এটা রেফারেন্স দিলাম, why you should be a professional, because professionals gets paid more than non-professionals, এক number point, but it gives you a different type of satisfaction, এটা আলাদা। বাট আজকে আমি প্রফেশনালদের নয়টা বিষয় নিয়ে কথা বলবো, এবং চেষ্টা করবো কিছু অ্যাডিশনাল কোনো পয়েন্ট নিয়ে কথা বলতে গেলে। সো যেটি নিয়ে কথা, যে তাহলে হোয়াট ইজ প্রফেশনালিজম? Professionalism is a demonstration of three things together: the conduct, behavior, and attitude. বা conduct, behavior, attitude, and approach। আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে চারটা। তাহলে একজন প্রফেশনাল যেভাবে একটা সাবজেক্টকে অ্যাপ্রোচ করে, এই অ্যাপ্রোচ করাটাই তাকে অন্যদের থেকে অনেক আলাদা করে ফেলে। এবং তার অ্যাপ্রোচ দেখে বোঝা যায় যে সে যে অ্যাপ্রোচে করে যে হি ইজ এ প্রফেশনাল। এবং আরো কিছু পার্থক্য আছে, সেগুলি আমি আলাদা করে পরে অ্যাড করি। সিকোয়েন্সিয়ালি যাই। সিকোয়েন্সিয়ালি হচ্ছে যে প্রফেশনালিজম রেফার্স টু conduct, behavior, attitude, and approach expressed in a or expected from a person in a given professional, technical, or managerial,
সিচুয়েশন, আমি এইভাবেই বলি। টেকনিক্যাল আর ম্যানেজারাল বলছি এই জন্য যে স্পেশালি একটা কনটেক্সট, আইদার ইট শুড বি টেকনিক্যাল অর স্পেশালাইজড কনটেক্সট, অর ইট শুড বি মোর লিডারশিপ ওরিয়েন্টেড কনটেক্সট আর ম্যানেজারাল কনটেক্সট। এখানে যারা এই তিনটা বিষয় যারা ডেমনস্ট্রেট করে, বা চারটা বিষয় যারা ডেমনস্ট্রেট করে, তাদেরকে আমরা প্রফেশনাল বলি। তার মানে কি, হি উইল কন্ডাক্ট দ্য থিং in a different way that will give him a indication that he is a professional. His behavior will be different, এবং প্রফেশনালসরা সাধারণত প্রবলেম থেকে ইমোশনকে অনেক আলাদা আলাদা করে দেখে। প্রফেশনালসদের কাছে আমরা শুনি যে দে আর নট ইমোশনাল না, এবং আরেকটা বিষয় হচ্ছে তাদের অ্যাটিটিউড ডিফারেন্ট হয় এবং তাদের অ্যাপ্রোচটাই ডিফারেন্ট হয়। তাহলে এটি একটি আমরা আপাতত একটা ব্যাখ্যা বা সংজ্ঞা আমরা বললাম, বাট আমি আরো এলিমেন্ট গুলি বললে আরো ইট উইল বি মোর ক্লিয়ার যে আসলে এটার প্রফেশনালিজম এখানে আছে কিনা। নাম্বার ওয়ান হচ্ছে যে টেকনিক্যাল না, or competence. প্রফেশনালের the first requirement is competence. Competence comes from another three things, knowledge, skill and experience. একটা প্রফেশনাল পারসন যখন তার এই করার জন্য তার নলেজ দরকার, স্কিল সেট দরকার, এবং তার এক্সপেরিয়েন্স দরকার ইন দ্য সেম ফিল্ড। যখন এই তিনটা বিষয় মানে এই তিনটা বিষয় যখন একসাথে আসে, তখন তাদেরকে আমরা আসলে বলি যে এটা হলো তার কম্পিটেন্স। হ্যাঁ, যেমন একজন প্রফেশনালের নলেজ বলতে আসলে কোর ডোমেইন বুঝাই আমরা এখানে, ডোমেইনের নলেজ। এবং স্কিল যখন আমরা বলি তখন ইট ইজ মোর দ্যান দ্য ডোমেইন, তখন তার সাথে আরো আনুষঙ্গিক কিছু আরো বিষয় চলে আসে। এবং এক্সপার্টিস হচ্ছে তার রিয়েল টাইম এক্সপিরিয়েন্স। এই তিনটা বিষয় তার প্রথম একটা রিকোয়ারমেন্ট টু বি এ প্রফেশনাল। আমি এখানে নলেজ, আমরা সার্টিফিকেশনটা অ্যাড করে দেই। সার্টিফিকেটস ওয়াই ইম্পর্টেন্ট, বিকজ সামটাইমস এই নলেজটা গেইন করার জন্য আমাদের প্রফেশনাল বডি থেকে একটা সার্টিফিকেশন নিতে হয়, বা একটা একাডেমিক সার্টিফিকেশন নিতে হয়। তো এটা হচ্ছে এক নম্বর রিকোয়ারমেন্ট ফ্রম এ প্রফেশনাল, কম্পিটেন্স। দেন সেকেন্ড নাম্বার অফ কম্পিটেন্স এর বাইরে যেটা হচ্ছে যে আমরা একজন প্রফেশনাল থেকে উই ওয়ান্ট দ্য সেকেন্ড কম্পোনেন্ট ইজ রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি হচ্ছে যে প্রফেশনাল কি তার এক্সপেকটেশন অনুযায়ী তার টাইম লাইন মিট করতে পারে কিনা, তার এটাকে কি বলে ডেডলাইন মিট করতে পারে কিনা, এবং তার যে কাজটা দেয়া হয়েছে সেই রেসপন্সিবিলিটি নিয়ে সেই কাজটা ডেলিভার করতে পারে কিনা, এটাই হচ্ছে বিষয়। বাট প্রফেশনালের ক্ষেত্রে কাজ ডেলিভারি শুধু ফ্যাক্টর না, এটা ফ্যাক্টরটা দ্বারা হচ্ছে কোয়ালিটি ওয়ার্ক। সে কি তার স্ট্যান্ডার্ড ওয়াইজ তার কোয়ালিটি ওয়ার্ক ডেলিভার করতে পারে কিনা, এটা হচ্ছে রিলায়েবিলিটি। এটা 2 নম্বর পয়েন্ট। সো ইফ ইউ হ্যাভ কম্পিটেন্সি বাট ইফ ইউ আর নট রিলায়েবল, ইউ আর নট এ প্রফেশনাল। এটা বড় বিষয়। সেকেন্ড বিষয় বললাম রিলায়েবিলিটি। থার্ড হচ্ছে এথিক্স। এথিক্স নিয়ে আমরা কথা বলি। বেসিক্যালি এটা হচ্ছে যে আমরা বলি যে মোরাল প্রিন্সিপাল যেটা মোরালি গুড অর ব্যাড। তারপর হচ্ছে ইন্টেগ্রিটি এবং থার্ড হচ্ছে অনেস্টি। এই তিনটা বিষয় যদি না থাকে একজন প্রফেশনাল আর প্রফেশনাল থাকে না। এবং এটা আসলে মোরাল প্রিন্সিপাল যদি বলি এটা অনেক ডিপ ম্যাটার। তারপর আমি এটা ফ্লেক্সিবল ওয়েতে ছেড়ে দিচ্ছি আপনাদের উপরে। সো কিছু বেসিক মোরাল প্রিন্সিপাল বা এথিক্স আমাদেরকে এখানে তো থাকতেই হবে। হ্যাঁ, এবং যেটা না বললেই না সেটা হলো এথিক্স এর থেকে আর কিছু হচ্ছে ওয়ার্ক এথিক্স। ওয়ার্ক এথিক্স এর মধ্যে একটা বিষয়, আমি ওয়ার্ক এথিক্স মানে একদিন একটু কথা বলেছি, বাট ওয়ার্ক এথিক্স এর মধ্যে হচ্ছে যে আমি কি ওয়েদার আই এম গিভিং 100% অর নট, এটা একটা বিষয় যে এই চেষ্টা করে একটা মানুষের 100%। দেয়ার আর পিপল হু ওয়ার্ক হাফ হার্টেডলি। তার মানে কি, হাফ হার্টেড পিপল উইল নেভার বি এ প্রফেশনাল। একদম ক্লিয়ার কাট কথা। হাফ হার্টেড পিপল উইল নেভার বি এ প্রফেশনাল, উইল নেভার বি এবল টু ক্লেম অ্যাজ এ প্রফেশনাল। এটা হবে না। এই 3 নম্বর এথিক্স। 4 নম্বর অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি যদি বলেন, ইট ইজ টেকিং রেসপন্সিবিলিটি ইন গুড টাইম এন্ড ব্যাড টাইম। মানে আমি একটু সহজ করে বললাম, হয়তো থিওরিটিক্যালি বললে আর একটু ডিফারেন্ট। যে অ্যাকাউন্টেবিলিটি মিনস when you win you will take the responsibility, and when you lose you will also take the responsibility. অ্যাকাউন্টেবিলিটির ভিতরে চলে আসে taking responsibility of ourselves and also for our team performance and for the company performance. এই তিনগুলি মিলে, এই বিষয়গুলি মিলেই কিন্তু আমরা আসলে অ্যাকাউন্টেবিলিটি বলি। অনেক সময় আমরা অনেক প্রফেশনালরা আছি
যারা বুদ্ধি দেই কিন্তু বুদ্ধির আউটকামটা ওন করি না, when it comes out a wrong result or যদি সম্পূর্ণভাবে কাজে না লাগে তখন আমরা এটাকে ডিসওন করি। দ্যাটস নট প্রফেশনালিজম। এটা খুব, উই শুড বি ভেরি ক্লিয়ার। এবং প্রফেশনালসরা সাধারণত তাদের ফেইলিয়ারকেও তারা একসেপ্ট করতে জানে না। শুধুমাত্র মধু খাওয়ার জন্য প্রফেশনালরা কাজ করে না, দে টেক হোল রেসপন্সিবিলিটি। যদিও এইটা আমরা অ্যাকাউন্টেবিলিটি কনটেক্সট থেকে বলেছি। আরেকটা আরেকটা পার্সপেক্টিভ থেকে আমি সাইড টক হিসেবে বলছি যে দ্য মোর অ্যাকাউন্টেবল ইউ আর, দ্য মোর ভ্যালু ইউ ডিজার্ভ। এবং আমার কোম্পানিতে ভ্যালু ক্রিয়েশনের জন্য অ্যাকাউন্টেবিলিটি ইজ এ সিরিয়াস ইস্যু। Somebody has to take their accountability, otherwise আমাদের যে ডেলিগেটেড অথরিটি ফ্রম দ্য টপ, এটা যখন আস্তে আস্তে নিচে আসতে শুরু করে, অ্যাকাউন্টেবিলিটি না থাকলে কিন্তু টোটাল ডেলিগেশন অফ অথরিটি ফেলস। যে কারণে অ্যাকাউন্টেবিলিটি ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সো 4 নম্বর পয়েন্ট বললাম অ্যাকাউন্টেবিলিটি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে রেসপেক্ট। আসলে এটা হচ্ছে খুব বিষয়টা এভাবে ক্লিয়ার করি, আমরা অনেক সময় রেসপেক্টকে ভেরি সোশ্যাল অ্যাসপেক্টে চিন্তা করি। আসলে কর্পোরেট অ্যাসপেক্টে একটা জিনিস মনে রাখা দরকার, এভরিওয়ান হ্যাজ এ রোল অ্যান্ড এভরিওয়ান হ্যাজ এ লিমিটেড টাইম। এখানে রেসপেক্ট মানে হচ্ছে অন্যের সময়েরও যেমন গুরুত্ব দেয়া, অন্যের স্কিল গুলিকে গুরুত্ব দেয়া, এবং বিষয়টা হচ্ছে অন্যের ওপিনিয়ন এবং কন্ট্রিবিউশনকে গুরুত্ব দেয়া। আমরা যেটা করি, আমরা অনেকে ডিসরেসপেক্ট বলতে যেটা মনে করি যে সালাম না দিলেই মনে হয় ডিসরেসপেক্ট হয়, বা মানুষকে রাইটলি সম্বোধন না করলেও মনে হয় ডিসরেসপেক্ট হয়। আসলে এগুলি কোনো বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে whether you are acknowledging their contribution in the setting or not. আমি বলি না যে in the result, in the setting. Many people, especially who deserve respect in the organization, they are actually influencing the culture, যেটা আমরা ভেরি লিকুইড ইন দ্য অর্গানাইজেশন আমরা দেখতে পারি না। এবং অনেক কন্ট্রিবিউশন আছে যে আমাদের ওই ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মতন আমরা দেখতে পারি না, এবং আমরা এটাকে অনেক সময় মনিটাইজেশন বা মনিটরি ক্যাটেগরিতে নিতে পারি না, এবং ভ্যালু বুঝতে পারি না বলে আমরা অনেক মানুষকে রেসপেক্ট করতে পারি না। কিন্তু একজন প্রফেশনাল উইল পে ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, আপ ডাউন অ্যান্ড সাইডওয়েজ। মানে উপরে নিচে এবং পিয়ার্সদেরকে সবাইকে রেসপেক্ট করবে। এটাই হচ্ছে রেসপেক্ট বিষয়। এবং আনফর্চুনেটলি দ্য ভেরি আনপ্রফেশনাল পিপল ফেলটা করে কোথায়, প্রথম জায়গাটায় ফেল করে হচ্ছে যে একজন আনপ্রফেশনাল নন প্রফেশনাল পিপল, তার প্রবলেমটাই হচ্ছে রেসপেক্টের জায়গা থেকে। আমি আমি আজকে একটা বিষয় নিয়ে একটু চিন্তা করছিলাম, সেটা হচ্ছে দেখবেন আমরা অনেক জীবনে আমরা অনেক কিছু করতে চেয়েছি কিন্তু পারিনি। আমরা হয়তো টার্গেট করেছি এ, কিন্তু আমরা হয়তো অ্যাচিভ করেছি বি। কিন্তু এর কারণে এ ক্যাটাগরির পিপলরা আমার আমার টার্গেট হয়ে যাবে না, তাদেরকে আমি অ্যাটাক করব না। এবং আমি সবসময় তাদেরকে আমার থেকে নিচের প্রমাণ করার চেষ্টা করব না। ইয়েস, দেয়ার আর পিপল ইন দ্য হোল ওয়ার্ল্ড যারা আমার থেকে অনেক ভালো, এবং দেয়ার আর পিপল হয়তো আমি তাদের থেকে একটু ভালো, কিন্তু ইট ডাজন্ট মিন আমি ওই জায়গাটায় পৌঁছাতে পারিনি বলে, আমি ওইটা অ্যাচিভ করতে পারিনি বলে আমি তাদেরকে ডিমিন করব, এবং আমি বোঝাতে চেষ্টা করব যে আমি তাদের থেকে অনেক ভালো। যেমন এক্সাম্পল দিই যে যারা নিজেকে কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট করার চেষ্টা করে, একটি ছোট ছোট ইনিশিয়েটিভ নেয়, ছোট্ট একটা বই পড়ে বা একটা কোর্স করে, এদেরকে নেগলেক্ট করা, এদেরকে বা একটা ট্রেনিং করে, এদেরকে ছোট করার বা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। মনে রাখবেন একটা ইম্পর্টেন্ট কথা, ইফ ইউ ক্যানট রেসপেক্ট এ ক্যাটাগরি অর একটা একটা এন্ডেভার ইন দেয়ার লাইফ, ওইটা আপনার জীবনে আসবে না, ওই জিনিসটা আপনার জীবনে আসবে না। এবং আমি আজকে একটা বলেছিলাম যে একটা রং মাইন্ডসেট থাকাই যথেষ্ট একটা মানুষের মিডিওকর থেকে যাওয়ার জন্য, এক্সেলেন্স লেভেলে না যাওয়ার জন্য। যেমন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আপনি যদি মনে করেন যে যারা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করার চেষ্টা করে দে আর ওয়েস্টিং দেয়ার টাইম, এইটুকু যদি মনে করেন এটাই যথেষ্ট আপনার জীবনে একটা বড় বাধা হয়ে থাকার জন্য। যাই হোক, আবারও বলছি, রেসপেক্ট থেকে কথাটা বলেছিলাম। এরপরের বিষয় হচ্ছে অ্যাপিয়ারেন্স। এই যে যদি বলেন আমি এখানে খুবই ব্যর্থ, কারণ দেখেন আমি আমি এই নর্মালি ভেরি
ক্যাজুয়ালি চলি, বাট আমি যেটা করি সেটা হচ্ছে আই ট্রাই টু বি কনসিস্টেন্ট। আই ডোন্ট ট্রাই টু লুক লাইক দ্য পার্সন হোয়াট আই এম নট রিয়েলি। এটা একটা বিষয়। বাট আর তারপরেও বলছি যে আপনাদের এটা আমার জন্য মেবি আই এম এ ফেইলিওর ইন দিস এরিয়া, বাট এবং আমার আমার ভিডিওগুলি আমি যা করি ভেরি আনকাট, নন প্রফেশনাল এই ক্ষেত্রে। হ্যাঁ, আমি এটা আমার শখের বশে করছি, বাট নট অ্যাজ এ প্রফেশন। আই এম নট এ প্রফেশনাল ইউটিউবার। এই বিষয়টা ক্লিয়ার করে নিচ্ছি, বাট অ্যাপিয়ারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে মিটিং এ যাবেন, আপনি যেখানে যাবেন, ইউ শুড ম্যাচ ইউর অ্যাপিয়ারেন্স উইথ দ্যাম। ইট হেল্পস। এবং আপনার ইয়াং জেনারেশন, আপনারা কখনোই, আমি একটা সাজেশন দেই যে আমি যখন ইয়াং ছিলাম, আমার অ্যাপিয়ারেন্স ওয়াজ ভেরি রাইট। আমি কখনোই খুব সুন্দর করে কোট টাই পরে, ব্লেজার পরে আমি চলতাম। স্যার প্রবলি ফিউ ইয়ার্স ধরে আমি আমার এই ক্যাজুয়াল ভাবে চলি। বিষয়টা হচ্ছে এরকম যে ইউ মাস্ট কেয়ার অ্যাবাউট ইউর অ্যাপিয়ারেন্স, ইউর ড্রেস। ইফ ইউ ওয়ান্ট টু বি প্রফেশনাল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একটা জিনিস মনে রাখা যে ক্যাজুয়াল ড্রেসও কিন্তু ইউ ক্যান বি লুক লাইক এ প্রফেশনাল। তাহলে কি আপনার অন্যান্য এলিমেন্টগুলো আপনার ধার এত শার্প করতে হবে যে মানুষ আপনার ওই ধারেই, বলে না ধারে না কাটলেও ভারে কাটবে, এরকম একটা বলে না, যে এরকম। আমি এটা উল্টা বলি, ভারে না কাটলেও যেন ধারে কাটে। এই বিষয়টা মানে আমি উল্টাটা বললাম। হ্যাঁ, ভারে না কাটলেও যেন ধারে কাটে। সেই হলে আপনি ইনশাল্লাহ ইট উইল নট বি এনি ইস্যু। তাহলে অ্যাপিয়ারেন্স হচ্ছে 6 নম্বর পয়েন্ট বললাম। 7 নম্বর হচ্ছে কমিউনিকেশন। এবং আহ, আবারও বলছি যে এই কমিউনিকেশন ইজ সো ইম্পর্টেন্ট। ইউর ভার্বাল, নন ভার্বাল, রিটেন কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কমিউনিকেশনের ভিতরে যেটা হার্ট, সেটা কি, সেটা ওয়ার্ড ইউ চুজ। মনে রাখবেন যে কিছু ভুল ওয়ার্ড চুজ করার কারণে আমরা অনেক সময় আমাদের কমিউনিকেশন ঠিক মতো পৌঁছায় না বা মানুষ বোঝে না। এবং ওয়ার্ডস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস যে আমরা কি, এটা আমাদের বিষয়টা, আমাদের এই টাইপস অফ ওয়ার্ড আমাদের কিন্তু ডিফাইন করে ফেলে। সুতরাং কমিউনিকেশনের ক্ষেত্রে এটা যেমন খুবই ইম্পর্টেন্ট, এবং ডেফিনেটলি বডি ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট। এবং আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন, আমরা যে কথা বলি, আমরা অনেক সময়, স্পেশালি আমার ব্যাপারে কথা হচ্ছে, আমার ফেসে অনেক সময় আমার রাগ এবং এজিটেশন আমার ফেসে চলে আসে, আই নো দ্যাট। কিন্তু এটা আই এম ট্রাইং টু ইমপ্রুভ। এবং এই যে বিষয়গুলো, এগুলি কিন্তু প্রফেশনাল জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটি কথা না বললেই না, যে আমি যে আজকে কথা বলছি, এই কথা কিন্তু সর্বপ্রথম আপনাদের থেকে আমি আগে শুনছি। কারণ আমার মুখের সবচেয়ে কাছাকাছি আমার নিজের কান। তো আমিও ইমপ্রুভ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ প্রতিনিয়ত চেষ্টা করছি যে একটু একটু করে ইমপ্রুভ করা। তাহলে কমিউনিকেশন বললাম 7 নম্বর পয়েন্ট। এবং 8 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা নিয়ে এতক্ষণ কথা বলেছি, যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। উইদাউট কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইউ উইল নো লঙ্গার বি এ প্রফেশনাল। আপনি যদি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট না করেন, একসময় আপনার প্রফেশনালিজম থাকবে না। হ্যাঁ, আপনি আউটডেটেড হয়ে যাবেন। এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট। এবং যেই কারণে প্রফেশনাল বডিগুলোতে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের যে সিপিই করানো হয়। এবং যারা নন প্রফেশনাল, তাদের যে প্রবলেম, যেহেতু তারা প্রফেশনাল বডির সাথে কানেক্টেড থাকে না, তাদের সিপিডি এবং সিপিই এই বিষয়টা থেকে তারা অনেক দূরে থাকে। এবং ইটস ভেরি ডিফিকাল্ট একা একা আসলে নিজেকে এইভাবে ইমপ্রুভ করা, যে কারণে আসলে প্রফেশনালস আর ডিফারেন্ট। এবং 9 নম্বর যে পয়েন্ট আমি বলি, প্রফেশনালস এর যে বিষয়টা, যে দে হ্যাভ সামথিং টু লুজ। আবারও বলি, দে হ্যাভ সামথিং টু লুজ মানে কি, মানেটা বলা দরকার। ইফ সামবডি হ্যাজ গট এ প্রফেশনাল সার্টিফিকেট, এবং সে যদি একটা নন আনএথিক্যাল কাজ করে, সে কিন্তু হি ইজ অ্যাকাউন্টেবল টু হিজ প্রফেশনাল বডি। এবং যে কারণে একজন নন প্রফেশনাল মধ্যে একটা বেসিক পার্থক্য হয়ে যায়, যে এই ডুইং আনএথিক্যাল থিংস, এই যে বিষয়টা একজন নন প্রফেশনাল যত সহজে করতে পারে, একজন প্রফেশনাল এটা করতে পারে না। কারণ তার লং ইনভেস্টমেন্ট, একটা লম্বা সময় ইনভেস্টমেন্ট, রেপুটেশন, সবকিছুকে আসলে একটা চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে, হ্যাঁ, এই যে একটা অন্যরকম কিছু করে, ইজ ভেরি ভেরি টাফ ডিসিশন। এবং এটা আপনাকে ধরে রাখে আপনার প্রফেশনাল বডির সাথে যদি আপনি কানেক্টেড থাকেন। ইট অ্যাকচুয়ালি হেল্পস, ইটস এ বাইন্ডার হিসেবে কাজ করে, ইটস এ প্রোটেক্টর হিসেবে কাজ করে। অথবা এটাকে আমি বলি
প্যারাশুট লাইফ গার্ড হিসেবে কাজ করে, যে না মানুষ চিন্তায় পড়ে যে না না না, আমি একজন প্রফেশনাল, হোয়াই শুড আই ডু দিস, হোয়াই শুড আই, আমি কেন আমার এই দীর্ঘ সময় অর্জিত সার্টিফিকেট, ডিগ্রি, প্রফেশন আমি কেন এই রিস্কের মধ্যে ফেলবো, এটি একটি বিষয় হয়ে যায় 9 নম্বর। এবং 10 নম্বর ওটার সাথে কানেক্টেড যে বিষয়টা, যে প্রফেশনাল কমিউনিটি, the real professionals, they have a community. The strength of professional comes from the community values. যে একজন প্রফেশনাল যদি একটা বিষয়, they know many people in the field এবং they have a great level of network, so that in any problem, any different kind of problem, they can seek help from their professional friends without money. When I tell you, is without giving them any money. If the professional network is very strong, they help each other, they love to help each other. এবং এটি হচ্ছে প্রফেশনালিজমের এবং প্রফেশনাল সার্টিফিকেশনের একটি গুরুত্বপূর্ণ ভ্যালু। দ্যাটস ওয়াই an organization must hire professional people so that they can reach to a big community of professionals in the country, or even in an international setting. That's why it's very important. তো আমি যেটা নিয়ে কথা বলছি, তাহলে আমি যদি আবার এভাবে চিন্তা করি যে আমরা এই নিজেকে যদি একটা এটা প্রফেশনাল কোয়ালিটিস, 10টা কোয়ালিটিস সম্পর্কে বললাম, আমি জাস্ট এখন একটু ডিফারেন্ট ওয়েতে বলি। ইফ আই ওয়ান্ট টু ডেভেলপ অ্যাজ এ নন প্রফেশনাল, ইফ আই ওয়ান্ট টু ওয়ার্ক লাইক এ প্রফেশনাল, হোয়াট শুড আই ডু? নাম্বার 1, মাস্টার ইউর ক্রাফট। হোয়াট এভার ইউ ডু, বি সামওয়ান যে আপনি সবার থেকে ভালো। Even you don't have any professional certificate, doesn't matter at all. Do it at a different level so that even the professionals cannot be at par with you, এবং আপনি এটা হতে পারবেন, ইম্পসিবল না। হ্যাঁ, এটা আমি বলছি। Not necessary আপনি 3টা বিষয় আপনাকে প্রফেশনাল হতে হবে। If you are also a certified professional, you can be professional in other thing also, এবং সেইটার জন্য মেবি ইউ ডোন্ট নিড এ সার্টিফিকেশন। সেটাকে এমন একটা জায়গায় নিয়ে যান, একটা মাস্টারি লেভেলে নিয়ে যান, একটা ক্রাফটসম্যানের ক্রাফট হিসেবে ডেভেলপ করেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ডেভেলপ এ স্ট্রং ওয়ার্ক এথিক। আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন বা নন প্রফেশনাল হয়ে থাকেন, আপনার ওয়ার্ক এথিকটা হইতে হবে খুবই স্ট্রং। এবং ওয়ার্ক এথিক যদি আপনি স্ট্রং করেন, দ্যাট উইল হেল্প ইউ টু বি এ প্রফেশনাল লাইফ পারসন। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কাল্টিভেট ইমোশনাল ইন্টেলিজেন্স। এই যে একটা সোশ্যাল সেটিং, একটা সেটিং এ যদি কাজ করতে চান, সো ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে হবে, এবং এটাকে ডিফারেন্ট ইমোশনাল ইন্টেলিজেন্ট হ্যাবিটস গুলোকে আপনি ইনকালকেট করে আপনার ইমোশনাল এইটাকে ডেভেলপ করতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে অ্যাডাপ্ট এ গ্রোথ মাইন্ডসেট, যেটা আবার গোড়া থেকে বললাম, যে if you don't have something, if you are not good at something, believe যে you can improve on any matter. Maybe আপনার এই অল্প কিছু ইমপ্রুভমেন্ট, অল্প কিছু বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং আপনাকে অন্য অন্য আরেকটা স্ট্রং পিলারের সাথে যখন আপনি অ্যাড হবে, তখন you will be definitely a professional, because people will come to you and get a holistic solution. And that's very important for a professional. Remember that. এরপরে বলছি যে be ethical and honest. এটা নতুন কিছু করে বলার নাই, মনে রাখতে হবে যে আসলে true value comes from when you can deliver a craft by being honest and ethical. But if you deliver a craft by not being honest and ethical, আপনার ওই ক্রাফটটা আসলে ওই ভ্যালুটা পাবে না। এটা আপনি খুবই নিম্নমানের একটা ভ্যালু পাবে। এটা যদি 10 গুণ আপনি খুব ভালো একটা কাজ জানেন, এর সাথে যদি আপনি এথিক্স এবং তার স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারেন, কোয়ালিটি মেনটেন করতে পারেন, তাহলে আপনার একটা ভ্যালু 5 গুণ 10 গুণ হয়ে যাবে, সেম কাজের ভ্যালু বেড়ে যাবে। এটা আমার দিক থেকে কথা। এবং এরপরের যে পয়েন্ট হচ্ছে এনহ্যান্স কমিউনিকেশন স্কিল। আই এম ট্রাইং টু ডেভেলপ এভরি ডে, and you can also, you all must try to elevate our communication skill. এবং কমিউনিকেশন স্কিল আসলে শুধুমাত্র ইটস নট এ টেকনিক, এটা মনে রাখতে হবে, ইটস নট এ টেকনিক। আপনাকে এর মধ্যে ল্যাঙ্গুয়েজ যেরকম একটা ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করে, এবং আপনার আরো অনেক বিষয় এখানে রোল প্লে করে। যেমন যে একটু আগে যে কথাটা বললাম, ইফ ইউ আর এ ভার্সেটাইল পারসন, ইফ ইউ আর এ পলিম্যাথ, দেন কি হবে, আপনার কমিউনিকেশন উইল বি ডিফারেন্ট।
আবার বলছি যে ভারে না কাটলেও ধারে কাটবে। আপনি দেখতে ছোটখাটো হবেন। কিন্তু আপনার ধারে আপনি ইউ উইল মেসমেরাইজ পিপল অ্যারাউন্ড ইউ। হ্যাঁ? এটা হচ্ছে এই জায়গাটায় আপনি যেতে পারবেন। সো কমিউনিকেশন স্কিল কথা বললেন ফাইনালি। আর যেটা না বললেই না যে আজকেও আমি বলছি বই পড়ুন নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। বলছি কমিট টু লাইফ লং লার্নিং। So even if you are a qualified professional, I tell you one thing, আপনি যদি continuously না শিখেন, আপনি very soon আপনি outdated হয়ে যাবেন, very soon outdated হয়ে যাবেন। এবং যে কারণে বলছি যে there is no other option এবং এই আপনার যদি continuous lifelong learning আপনি না নেন এবং আপনাকে অবশ্যই একটা বিষয়ে খুবই সচেতন হতে হবে, সেটা হচ্ছে যে the knowledge in demand সবসময় এটাকে সার্চ করবেন যে হোয়াট আর দ্য নিউ নলেজেস, হোয়াট আর দ্য নিউ স্কিলস দ্যাট আর ইন ডিমান্ড। এখনকার যুগে ইফ ইউ ক্যানট ইউজ সাম মডার্ন ইনভেনশনস, তাহলে আপনি কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবেন, অলরেডি হয়ে যাচ্ছেন। আপনি কেন, আমি সহ ব্যাকডেটেড হয়ে আমরা আমাদের তল্পিতল্পা গুটাইতে হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই প্রফেশনাল না হয়ে কোনো উপায় নেই। প্রফেশনাল কেন হবেন আমি শুরুতে বলেছিলাম যে ইফ ইউ ক্যান রিমেইন প্রফেশনাল, রিমেইন অ্যাজ এ প্রফেশনাল, ইউ উইল বি ইন দ্য টপ 5% অফ দ্য পপুলেশন। এবং এটাই বিষয়টা এরকম যে যারা আপনাদের টপ 1% ইজ টোটালি ডিফারেন্ট, বাট টপ 10% আর যারা আছে তারা তাদের মধ্যে প্রফেশনাল দেয়ার, এটি মনে রাখবেন। সো আনটিল নেক্সট টাইম সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি বিহামদি আশহাদু ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটা সরি শেষই করে ফেলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।